नमस्कार प्रिय श्रोता बंधुरा राधा कृष्ण पेट पियाली चैनेले आमी पियाली आछि। आज के आपनारा शुनबेन शिव महापुराण। प्रिय श्रोता बंधुरा शिव महापुराण जा व्यक्तिर व्यक्तित्व जा व्यक्तिर चरित्र तथा व्यक्तिर जीवन यापन करार धरन के परिवर्तन करते सक्षम। शिव महापुराणे जेखाने महादेवेर असंख्य लीला तथा महादेवेर पुजो करार सम्पूर्ण विधिबद्ध विधान जो सुंदर भावे वर्णना करा आछे। प्रिय श्रोता बंधुरा आजकेर आलोच्य विषयबस्तु पंचम संहिता वायवीय संहितार 12तम अध्याय द्वितीय पर्व अर्थात आगामीकाल आपनारा प्रथम पर्व शुनेছিলেন যেখানে বলা হয়েছিল পঞ্চাক্ষর মন্ত্র নিরূপণ অর্থাৎ মহাদেবকে কিভাবে গুরু হিসাবে স্বীকার করা যায় এবং গুরু হিসাবে স্বীকার করতে গেলে কি মন্ত্র বা কি মন্ত্র পাঠ করতে হয়। শুনতে থাকবেন শিব মহাপুরাণ 12তম অধ্যায় पंचाक्षर मंत्र निरूपणेर द्वितीय पर्व। वाचिकोस्तेको एव साधु पांशु शतो मुच्यते सहस्रमानसु प्रोक्तं स्वर्ग भक्त शताधिक सगर्भ जप प्रशस्त आबार सगर्भ जपेर थेके ध्यान युक्त जप 1000 गुण बेशी प्रशस्त। এই পাঁচ প্রকার জপের মধ্যে যে কোনো এক প্রকার জপই করা যায়। আঙ্গুল গাটে জপ করলেও চলে, তবে এই যে জপ সংখ্যায় 8 গুণ ফল, জিয়াপ্রতা বৃক্ষের কাষ্ঠ থেকে উৎপন্ন মালাতে জপ করলে 10 গুণ ফল, শঙ্খমণিতে 100 গুণ ফল, প্রবালে 1000 গুণ ফল, मुक्तार मालाय 1,00,000 गुण फल एवं पद्मांके 10 गुण फल, सोनार मालाय 1,00,000 गुण फल एवं कुश अस्थि ओ रुद्राक्षे जप करले अनंत गुण फल लाभ हय। 30 संख्यक रुद्राक्षेर मालाय जप करले धन लाभ हये थाके। 27टी रुद्राक्षेर मालाय जप करले पुष्टिप्रद हय। 25टी बा 500टी रुद्राक्षेर मालाय जप करले मुक्तिप्रद हय। 15टी रुद्राक्षेर मालाय जप करले अभिचार फल लाभ हये थाके। बृद्ध आंगुली बा अंगुष्ठ आंगुलीते जप करले मोक्ष लाभ हय। तर्जनीते शत्रु क्षय, मध्यमाथे ध्यान लाभ, अनामिकाते शांति लाभ ओ कनिष्ठ आंगुले जपे दुःख नाश हये थाके। अन्य आंगुलेर संगे अंगुष्ठ आंगुले जप करा उचित। अंगुष्ठ आंगुली छाड़ा अन्य आंगुलिर जपे फल लाभ हय ना। गृहे जप करले समान फल लाभ हय। गोष्ठी जप करले 100 गुण फल लाभ हय। पवित्र बने एवं उपवने जप करले 1000 गुण लाभ हय। पवित्र पर्वते जप करले अजत गुण और नदीते जप करले 1,00,000 गुण
ফল লাভ হয়। দেবালয়ে জপ করলে কোটি গুণ ফল লাভ হয়। আমার সামনে অর্থাৎ শিবেরও সামনে জপ করলে অনন্ত গুণ ফল লাভ হয়ে থাকে। এছাড়া চন্দ্র, সূর্য, অগ্নি, গুরু, জল ও বিপ্র, গো এদেরও সামনে জপ করলে শুভ ফল লাভ হয়। পূর্বমুখ হয়ে জপ করলে বশীকরণ স্বরূপ ফল লাভ হয়। দক্ষিণ মুখে জপে নিজের অভিচার তুল্য হয়। পশ্চিম মুখে জপ করলে ধন লাভ হয়। উত্তর মুখে জপ করলে তা শান্তিপ্রদ হয়। সূর্য, অগ্নি, দেবতা, বিপ্র, গুরু বা অন্যান্য প্রশস্ত ব্যক্তির সামনে কখনো বিমুখ হয়ে জপ করতে নেই। সূর্যাগ্নি বিপ্র দেবানাং গুরুনামপি সান্নিধ্য অন্যশ্চৈব প্রশস্তানাং মন্ত্রং ন বিমুখে জপেত। উষ্ণীষ বা পাপড়ি পরে, কবচ পরে কিংবা নগ্ন বা মুক্তিকেশ হয়ে জপ করা উচিত নয়। অশুদ্ধভাবে বা বিলীন করতে করতে জপ করা উচিত নয়। জপ করার সময় মনে কোনো রাগ রাখতে নেই। তাছাড়া মদ্যপান করে জপ করতে নেই। জপ করার সময় হাঁচি, থুতু, যাই তোলা ইত্যাদি পরিহার করতে হয়। যদি ওইসব কাজ কখনো হয় তবে আমাকে ও তোমাকে শিব ও দুর্গাকে স্মরণ করতে হবে, অথবা সূর্য বা জ্যোতি পদার্থ দেখবে কিংবা প্রাণায়াম করবে। আসন ছাড়া শয়ন অবস্থায় কিংবা পথ চলতে চলতে জপ করা উচিত নয়। অমঙ্গলকর স্থানে বা অন্ধকার স্থানে জপ করা উচিত নয়। পা ছড়িয়ে কুৎসিত স্থানে বা অত্যন্ত চিন্তা ব্যাকুল হয়ে বা শয্যায় থেকে জপ করবে না। যারা সক্ষম ব্যক্তি তাদের জন্য এই নিয়ম। যারা অসুস্থ বা অক্ষম তারা তাদের সম্ভাবনা অনুযায়ী জপ করবে। সদাচার সম্পূর্ণ হয়ে ধ্যান, জপ ইত্যাদি করলে মঙ্গল লাভে সমর্থ হবে। আচারই পরম ধর্ম, আচারই এই যে আচার বিচারই পরম ধন, পরম বিদ্যা এবং পরম গতি। তবে কলিযুগে সদাচার শূন্য, পতিত ও নীচ জাতির উদ্ধারে পক্ষান্তরে পাওয়া উপায়। পথ চলতে চলতে হোক কিংবা এক স্থান থেকে অন্য বা এক স্থানে অবস্থান করলেই হোক, সূচি বা অসুচি যে কোনোভাবে এই মন্ত্র জপ করতে বা জপ কখনো বিফলে যায় না। অনাচারী ব্যক্তি বা অবিশুদ্ধ জন্মাগ্ন লোকের গুরু দ্বারা অনুপদিষ্ট হলেও এই মন্ত্র কখনো বিফলে যায় না। নিচু জাতি মূর্খ এবং মূঢ় প্রতীত কারোর ক্ষেত্রেও এই মন্ত্র বিফলে যায় না।
আমার ভক্ত হলেও সকল অবস্থায় এই মন্ত্র সিদ্ধ হয়। তাছাড়া অন্য কারোর ক্ষেত্রে তা হয় না। হে প্রিয়ে, এই মন্ত্র প্রদান করার ক্ষেত্রে লগ্ন, তিথি, নক্ষত্র, বার, যোগ ইত্যাদি অনুসন্ধান করতে হবে। কারণ এই মন্ত্র সুপ্ত নয়, সদা প্রবুদ্ধ, শত্রুতার কারণ হয় না, সিদ্ধ, সাধ্য বা সুসিদ্ধ সকলের পক্ষেই শুভ হয়। এই মন্ত্র সিদ্ধ গুরু উপদিষ্ট হলে সুসিদ্ধ, অসিদ্ধ গুরু উপবিষ্ট হলে সিদ্ধ, আর কেবল স্বয়ং পঠিত হলে সাধ্য বলে বলা হয়। যারা আমার প্রতি মন্ত্রের ও গুরুর প্রতি সদা শ্রদ্ধাবান, তাদেরও এই মন্ত্র সাধিত হোক বা না হোক সিদ্ধ হয়, এ বিষয়ে কোনো সন্দেহ নাই। সাধিত বা সিদ্ধতেব ন সংশয় শ্রদ্ধাতিশয় যুক্তস্য মই মন্ত্রে তথা গুরু। যেমন অন্য দেবতা লব্ধ হয়ে আমি লব্ধ হই না, কিন্তু আমাকে লাভ করলে সকল দেবতাকেই লাভ করা যায়। এইভাবে এই মন্ত্র লাভ করলে সকল মন্ত্রই লাভ হয়, কিন্তু অন্য মন্ত্র লাভ হলে এই মন্ত্র লাভ করা যায় না। এখানেই প্রিয় শ্রোতা বন্ধুরা, তাহলে এখানেই সমাপ্ত হলো ১২তম অধ্যায়। আপনারা শুনলেন পঞ্চাক্ষর মন্ত্র নিরূপণ। শিব মহাপুরাণ আপনাদের কেমন লাগছে অবশ্যই আপনাদের মূল্যবান মতামত দিয়ে জানাতে ভুলে যাবেন না। এর পরবর্তী অধ্যায় আপনারা শুনবেন ১৩শ অধ্যায়, যেখানে বলা হচ্ছে শৈব মন্ত্রে দীক্ষা বিধি, অর্থাৎ শিব মন্ত্রে দীক্ষা কিভাবে লাভ করা যায়, অর্থাৎ দীক্ষার যে বিধি তা আপনারা শুনতে চলেছেন। অর্থাৎ আপনারা ১২তম অধ্যায় শুনলে পঞ্চাক্ষর মন্ত্র, অর্থাৎ শিবের পঞ্চাক্ষর মন্ত্র যেটা নমঃ শিবায়, এবং ষষ্ঠাঙ্গ মন্ত্র যেটা ওম নমঃ শিবায়। এই দুটি মন্ত্র কিভাবে জপ করতে হবে এবং জপ করার সঠিক সময় কোন স্থানে, কিভাবে, কখন, কি সময় জপ করতে হবে তাও কিন্তু সুন্দরভাবে বর্ণনা আছে শিব মহাপুরাণে। আশা করছি তা আপনাদের ভালো লাগলো। এর পরবর্তী অধ্যায় তাহলে শুনতে থাকুন ১৩দশ অধ্যায়। কমেন্টে লিখতে ভুলে যাবেন না। হর হর মহাদেব। নমস্কার প্রিয় শ্রোতা বন্ধুরা, রাধাকৃষ্ণ বেদ পিয়ালি চ্যানেলে আমি পিয়ালি আছি। আজকে আপনারা শুনছেন শিব মহাপুরাণ। শিব মহাপুরাণে ১৩দশ অধ্যায় আপনারা শুনবেন শৈব মন্ত্রে দীক্ষা বিধি। শুনতে থাকুন শিব মহাপুরাণ। উপমন্যু এবার দীক্ষা সম্পর্কে বলতে শুরু করলেন। সংস্কার ও পাশবন্ধন ক্ষীণ করে বলেই তা দীক্ষা নামে কথিত হয়। শিবাগণে শিব কর্তৃক বলা হয়েছে যে তা সম্ভনী, শাক্তি এবং মন্ত্রে দীক্ষা, এই যে ৩ প্রকারের। দিয়তে যেন বিজ্ঞানং ক্ষীরতি পাশবন্ধনম তস্মাৎ সংস্কার ইবা অং
দীক্ষতোপি চ কষ্যতি সম্ভাবি চৈব শাক্তি চ মন্ত্রে চৈব শিব গমে দীক্ষোপ দিশ্যতি ত্রেধা শিবেন পরম আত্মনা। গুরুর আলো পাওয়া, গুরুর আলো পাওয়া, স্পর্শ পাওয়া কিংবা সম্ভাষণে যে পাশ ক্ষয় বা জ্ঞান জন্মে থাকে তাকে সম্ভানী দীক্ষা বলে। তা পাশ ক্ষয় ভেদে তীব্র বা এবং তীব্রতর এই দুই প্রকারে কথিত হয়। যার দ্বারা তখনই নিবৃত্ত জন্মে তা হয় তীব্রতর দীক্ষা। পাপ মোচিতা দীক্ষাকে তীব্রা বলা হয়, অর্থাৎ এই যে পাপ মোচিত দীক্ষাকে কি বলা হয়? তীব্রা। যে দীক্ষা জ্ঞান চক্ষুষ্মান গুরু কর্তৃক যোগ মার্গে অনুষ্ঠিত হয়ে শিষ্য দেহে প্রবেশ করে জ্ঞান প্রদান করে তাকে শাক্তি দীক্ষাও বলে। মন্ত্র দীক্ষা হলো ক্রিয়াবহুল। কুণ্ড মণ্ডলাদি রচনা করে এই দীক্ষার অনুষ্ঠান করতে হয়। যে কোনো স্থানে গুরু এই দীক্ষা দিতে পারেন, অর্থাৎ যে কোনো স্থানে গুরু আপনাকে দীক্ষা দিতে পারেন। শিষ্য হলো গুরুর গৌরবের কারণ, সেই জন্যই শিষ্য অতি যত্নে গুরুর গৌরব বৃদ্ধি করতে সচেষ্ট হবে। মনে রাখতে হবে যে যিনি গুরু হবেন, গুরু তিনি শিব, কিংবা যিনি শিব তিনি গুরু। আসলে গুরু ও শিব দুজনই বিদ্যাকারে অবস্থান করেন। শিব ও বিদ্যা, গুরু এদের পুজোর সমান ফল জানবে। গুরু হল সর্বদেবাত্মক, গুরুই সর্বমন্ত্রময়। ফলে অতি যত্নে গুরুর আদেশে মাথায় ধারণ করবে। শ্রেয় প্রার্থীর কোনোভাবেই গুরুর আজ্ঞা লঙ্ঘন করবে না। গুরুর আদেশ পালনকারীরা জ্ঞান ও সম্পত্তি লাভ করে থাকে। যে কাজই গুরুর সমান বা গুরুর সামনে করা হোক না কেন তা গুরুর আদেশ নিয়ে করা উচিত। অর্থাৎ যে কাজই গুরুর সামনে করা হোক না কেন তা গুরুর আদেশ নিয়ে অবশ্যই করা উচিত। গুরু যেহেতু দেবতা, তাই গুরুর গৃহকে দেব মন্দির বলেই মান্য করা উচিত। সেই জন্য গুরুর গৃহে বা গুরুর সামনে উঁচু স্থানে বসা উচিত নয়। পাপীর সংসর্গে থাকলে যেমন পাপের ফল ভাগী হতে হয়, তেমনি গুরুর সংসর্গে থাকলে গুরু ধর্মের ফল ভোগী হতে পারা যায়। অগ্নির কাছে যেমন সোনা খাদ নষ্ট করে, তেমনি গুরুর সান্নিধ্যে সকল পাপ মুক্ত পাওয়া যায় বা মুক্তি লাভ ঘটে। এমন কোনো কাজ করবে না বা এমন কোনো বাক্য প্রয়োগ করবে না যার দ্বারা গুরুকে অমান্য করা হয় বা গুরুর রাগ উৎপন্ন করা হয়।
গুরুর গুণহীনতার কথা বললে নিজের শত শত গুণ নির্গুণে পরিণত হয়। গুরুর গুণগান করলে এই জগতে পুণ্য কাজের ফলভোগ করা যায়। গুরুর আদেশ করুক, গুরুর আদেশ করুন বা না করুন, বিরুদ্ধচারণ কাজ কখনোই করবেন না। তা সেই গুরুর সামনেই হোক বা তা নাই হোক। শিষ্য যদি এইরকম আচারবান হয় কিংবা গুরুর একান্ত ভক্ত ও প্রিয় হয়, তাহলে সে শৈব ধর্ম আচরণের যোগ্য হতে পারে। গুরু গুরু গুণবান প্রাজ্ঞ পরমার্থক দর্শক তত্ত্বজ্ঞ ও শিব ভক্ত মুক্তি লাভ করেন, অন্যথায় তা হয় না। বিনয়াচারে চতুর চক্ষের বা চতুর মুখের অভিলাষী সৎ শিষ্য গুরুর ভাব যতদিন না জানবে ততদিন তার সেবা করবে। বিশেষভাবে জানা হলে তবেই গুরুর প্রতি স্থির বুদ্ধি জন্মে থাকে। আর যদি স্থির বুদ্ধি জন্মে তবেই তাকে আশ্রয় করবে, তাকে কখনো ত্যাগ করবে না বা উপেক্ষা করবে না। কিন্তু যদি 1 বছরে গুরুর প্রতি আনন্দ বোধ না জন্মে, তখন সেই গুরুকে ত্যাগ করে অন্য কোনো গুরুর আশ্রয় গ্রহণ করবে। সেক্ষেত্রে প্রথম গুরুকে কখনো অবজ্ঞা বা অবহেলা করতে নেই। শুধু তাই নয়, গুরু ভ্রাতা বা গুরুপুত্রকে সমান মর্যাদা দেওয়া উচিত। প্রিয়দর্শন সর্বভয় দাতা করুণার্থ হৃদয় বেদ পরায়ণ ব্রাহ্মণ গুরুর সামনে উপস্থিত হয়ে তাকে সন্তুষ্ট করতে হবে। তত্রাদার রূপস্য সংকর্ষ ব্রাহ্মণং বেদ পারগম গুরুমারাং ধতিং প্রাক্ষ সুভগং প্রিয়দর্শনম। অর্থাৎ যাতে তিনি প্রসন্ন হন সেইভাবে তাকে শ্রুশ্রূষা পরায়ণ করতে হবে। গুরু প্রসন্ন হলে শিষ্যের সকল পাপ নাশ হয়ে থাকে। শিষ্য যদি বিত্তশালী হয়ে থাকে তবে গুরুকে গৃহে ধন রত্ন বসন ভূষণ শয্যা প্রভৃতি নানান জিনিস নিজের সামর্থ্য অনুযায়ী দান করা উচিত। পরমগতি লাভের বাসনা থাকলে কখনো কার্পণ্য করা উচিত নয়। গুরুকে পিতা মাতা বন্ধু ও ভ্রাতা বলে কখনোই মনে করলে দান করবে। তাকে দান করার পর নিজেকে এবং নিজের সংসারের পরিজনদের তাকে সমর্পণ করবে। সব সময় তার বশীভূত বা অনুগামী হবে। যদি এইভাবে নিজেকে আচার্য রূপী শিবের কাছে সমর্পণ করবে তো আর পুনর্জন্ম হবে না। শিব আচার্য রূপে সকল পাশ
ছিন্ন করে মুক্তিদান করে থাকবেন। গুরু তার আশ্রিত শিষ্যকে ব্রাহ্মণ হলে 1 বছর, ক্ষত্রিয় হলে 2 বছর, বৈশ্য হলে 3 বছর দ্রব্য প্রসাদের আদেশ দিয়ে থাকেন। শিষ্য যেমন স্বভাবের হোক না কেন, তার স্বভাব সুন্দর করে সৎ পথে চলার সুপরামর্শ গুরুই দেন। গুরু শিষ্যকে পরীক্ষা করার জন্য যদি বিভিন্ন ধরনের কষ্ট দেন, তাহলে সেই কষ্ট শিষ্যেরও সহ্য করা উচিত। শিষ্য যদি তাতে বিষণ্ণ না হয়ে সংযত ও শুদ্ধচারী সম্পূর্ণ হয়, তবে সেই শিষ্যই শিব মন্ত্রে দীক্ষার কাজে যোগ্য বলে বিবেচিত হবে। কন্যা যদি পিতার আদেশ অনুসারে শিব ধর্মে নিয়োজিতা হয়, তবে তাকে প্রকৃত শিব ভক্তের হাতে দান করা উচিত। কখনো অন্য কারোর হাতে দান করা উচিত নয়। যদি কখনো অভক্তের হাতে দান করা হয়, তাহলে তাকে যে কোনো বিপদ থেকে নিজেকে রক্ষা করার শিক্ষা দেবে। প্রয়োজনে পতিকে ত্যাগ করে কন্যা স্বধর্মে নিযুক্তা থাকবে। প্রিয় শ্রোতা বন্ধুরা, তাহলে এখানে সমাপ্ত হলো 13শ অধ্যায়। আপনারা শুনলেন শৈব মন্ত্রে দীক্ষার বিধি, শিব মহাপুরাণ। আপনাদের কেমন লাগছে অবশ্যই আপনাদের গুরুত্বপূর্ণ মতামত দিয়ে জানাতে ভুলে যাবেন না। তাহলে আজকের মতো জানাচ্ছি এখানে বিদায়। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, তথা শিব মহাপুরাণ অবশ্যই শুনতে থাকবেন। নিজের কাছের মানুষ, প্রিয়জন সকলের সাথে ভাগ করে নিতে ভুলে যাবেন না। শিব মহাপুরাণ। নমস্কার।